নমস্কার বন্ধুরা, আজ এসে পৌঁছে গেলাম আবারও গ্রামের বাড়িতে। এতবার গ্রামের বাড়িতে আসি কিন্তু আপনাদেরকে গ্রামের বাড়িটা আমার দেখানো হয়নি। তো আজ মনে হলো যে চলুন একবার গ্রামের বাড়িটা একটু দেখাই। যদিও এখন দেখানোর মতো কিছু নেই, কেন কি বাড়িটা একেবারেই মানে নষ্ট হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ হয় না সেইভাবে, সবসময় কেউ থাকতে পারে না, তো তার জন্য একেবারেই নষ্ট হয়ে গেছে। এটা হলো এন্ট্রি গেট। গেট অ্যাকচুয়ালি একটা নয়, দুটো আছে। এটা পরে করা হয়েছে, তখন এখানে কাঠের দরজা ছিল, এখন সব ভেঙে টেঙে গেছে বলে এখন এখানে আবার নতুন করে এগুলো করা হয়েছে। এখানে আম গাছে আমও হয়েছে দেখতে পাচ্ছেন। একটা সময় ছিল যখন আমরা প্রত্যেক দিন মানে আমাদের একদম হাতের মুঠোয় থাকতো এবং আমরা সব সময় এগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতাম আমগুলো, দেখতে পাচ্ছেন এগুলো। আর এটা আমাদের একটা, আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, গোডাউন। এইখানটাতেও দেখুন আমাদের আরেকটা গেট। আমার বাবা এটা খুব মানে শখ করে এই বাড়িটার এই দিকটা করেছিল আর কি। এখানে আমার বাবার নাম লেখা দেখতে পাচ্ছেন, খোকন মুখার্জি। বাবার ডাক নাম খোকন, তো সেই জন্য খোকন মুখার্জি নাম লেখা আছে বাড়ির সামনে। এটা খুব যত্ন করে করেছিল, কিন্তু তারপরে আমরা এখান থেকে চলে যাই বলে আর এখন তো আর একদমই রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না। এটা তো দেখলেন, এদিক দিয়েও মানে ভিতরের যাওয়া যায়। এটা বাইরের দিকের একটা ঘর আছে, যেখানে লোকজন বাইরে থেকে এলে এখানে উঠতো। আর এখান থেকে এই যে প্রাচীর দেখতে পাচ্ছেন, এগুলো সব এখন বলছি না নষ্ট হয়ে গেছে একদমই। এখানে গেট আছে। আর এইখানটা হচ্ছে অ্যাকচুয়ালি খামার বাড়ি ছিল। এটা খামার বাড়ি, কিন্তু এখন এখানে জঙ্গল হয়ে গেছে। এখান থেকে বাড়িটা দেখতে পাচ্ছেন, পিছনটা, বাড়ির পিছনটা এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা। এখানটায় খেজুর গাছ আছে একটা বড়, না তাল গাছ, এই যে একটা তাল গাছ আছে। ওইদিকে বাঁশ গাছ আছে, এগুলোও সব আমাদেরই। আমাদের ওদিকে আরও জায়গা ছিল, সেগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। নারকেল গাছ দেখতে পাচ্ছেন, তাল গাছ আরও ওদিকে আছে অনেকগুলো, কিন্তু এখন এত জঙ্গল হয়ে আছে ওই দিকটায় মানে যেতে পারবো না। জানালাগুলো দেখতে পাচ্ছেন, এটা রাস্তার দিকের যে ঘরটা দেখালাম সেই ঘরের জানালা। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেটটা, যেটা এখানে আমাদের দুটো চেয়ার ছিল, লাল রঙের দুটো দুদিকে চেয়ার ছিল, যেখানে এসে আমরা বিকেলে বসতাম। বাবা বসে থাকতেন, বিকেলটা আমরা এখানে থাকতাম, গাজন হতো, এখানে বসে আমরা দেখতাম, সব বাজনা টাজনা যেত। চলুন ভিতরে যাই। ভিতরে কি অবস্থা দেখুন, একেবারে পোড়ো বাড়ি আর কি, সব পাতা টাতা পড়ে আছে। এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, কত কাঁঠাল হয়েছে দেখুন। আম গাছটা বাইরে থেকে যেটা দেখালাম সেটা হচ্ছে এই আম গাছটা, এই আম গাছটা সেটা। আর কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল এসেছে। এখানে একটা শিবের মানে তুলসী মন্দির, তার সঙ্গে শিব ঠাকুর এখানে ছিল। এখানে সজলধারার জল আছে, এখন জল নেই হয়তো। এটা হচ্ছে গোডাউন। এখানে বাবা তখন বিজনেস করতেন, তো এখানে ধান টান সব রাখা থাকতো আর কি, বিজনেসের সমস্ত কিছু এখানে থাকতো। এখানটা রক আমাদের। এখানে ওইদিকে একটা চেয়ার ছিল, এদিকে একটা চেয়ার, দুদিকে দুটো চেয়ার। আর এখানটা রক। আমরা এই উঠোনে, এটা উঠোন দেখছেন না, এই উঠোনে আমরা বসে খেতাম যখন গ্রীষ্মকালে, এখানে শুয়ে থাকতাম, ছাদে শুতাম। এখানটায় একটা রান্নাঘর ছিল আমাদের, সেই রান্নাঘর এখন আর নেই, ভেঙে গেছে, পড়ে থেকে ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের খিড়কি দরজা। এই খিড়কি দরজাতেও আমাদের ছিল, কাঠের ছিল, কিন্তু সেটা ভেঙে টেঙে গেছে, এখন এটা লাগিয়ে দেওয়া হয়েছে। বাইরে যাওয়া যায় এদিক দিয়ে। এটা আমাদের বাথরুম, ভিতরে এইটা বাইরে, এটা একটা বাথরুম ছিল, আর আরেকটা বাথরুম আমাদের ভিতরে আছে। দুটো বাথরুম ছিল, একটা বাড়ির ভিতরে, আরেকটা এটা।
আর এই রকের এই যে দেখছেন এখানে একটা দরজা, দুটো দরজা। এটা আমাদের বাড়িটা একতলা বাড়ি এটা। তো এখান দিয়ে ভিতরে যাওয়া যাবে। এটা হলো দরদালান। এখন অবস্থা খুবই খারাপ এখানের, নোংরা হয়ে আছে। এগুলো একসময় আমার মা নিজে হাতে পরিষ্কার করতেন এবং এগুলোতে মুখ দেখা যেত, ঝকঝক করতো সব সময়, এত পরিষ্কার থাকতো। ঢুকেই এখানে একটা ঘর। আচ্ছা, রাস্তার দিকের ঘরটা আপনাদেরকে দেখাই। এখানে জানালা ছিল, জানালাগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই একটা ঘর। রাস্তার দিকের যে ঘরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা এই ঘরটা। এখন আর খোলা নেই এগুলো। ঘরের মেঝেতে জল টল ঢুকে কি অবস্থা। এই একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। এখান দিয়েই চোর এসেছিল আমাদের বাড়িতে। তারপরে আমার ভয়ে, আমার জন্য আমার বাবা মাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয় এখান থেকে। এটা আরেকটা বলেছিলাম বাথরুম ছিল, এটা আরেকটা বাথরুম। আর এটা আরেকটা ঘর। এই ঘরটাতেই আমি থাকতাম। ঘরে এখন কিছুই সেরকম থাকে না, জাস্ট একটু সময় এসে আমাদের বাবার যে যখন বিজনেস ছিল তখন ক্যালেন্ডার হতো, তো সেই ক্যালেন্ডার দুটো আমাদের করা আছে। একটা কালী ঠাকুরটা, আমাদের বাড়িতে কালী ঠাকুর আসতো, সেই কালী ঠাকুরেরই ছবি এটা। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব এগুলো হচ্ছে লাইট যেগুলো দেওয়া ছিল, লাইটের ওপরের এগুলো লাগানো থাকতো, সেগুলো এখন খুলে দেওয়া হয়েছে। এখন সব নষ্ট হয়ে গেছে। এটা আমার মাস্তুতো দাদা আমাকে এনে দিয়েছিল। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, রাজস্থান থেকে, এখনও এটা রয়েছে, স্মৃতি এগুলো। আমাদের গ্রামের যে বাড়ি, সেই বাড়ি আপনাদেরকে দেখালাম। এক সময় এই বাড়ি আমার দাদা, দিদি, আমরা সবাই, বাবা মা, আমার ঠাকুমা, আমার পিসি, আমরা সবাই একসঙ্গেই বাড়িতে থাকতাম। সেই স্মৃতি যখনই আসি সেগুলো সব মনে পড়ে। আর অনেক স্মৃতি তো থাকবেই, কেন কি আমি বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই। আস্তে আস্তে দাদা এখান থেকে বাইরে চলে যায়, দিদির বিয়ে হয়ে যায়, তখন আমি, বাবা মা এখানে থাকতাম। তারপরে আমরাও এখান থেকে বেরিয়ে গেলাম এক সময়। আর এখন এটা ফাঁকা পড়ে আছে বাড়ি, নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সবসময় বাবা আসেন মাঝে মাঝে জমি টমি দেখার জন্য, কিন্তু যেহেতু রেগুলার বেসিসে এগুলো রক্ষণাবেক্ষণ করা হয় না, তো বুঝতেই পারছেন আর গ্রামের দিক, তো নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু। এই দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার গ্রামের বাড়ি। আমার ঠাকুমা, উনি আমাদের ছেড়ে অনেক বছর চলে গেছেন।